আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কিভাবে এক্সেল এর সাহায্যে ডাটা মডেলিং এর মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে পাওয়া ডাটাগুলো আমরা একত্রে করে আম, কাজ করি বা কিভাবে আমরা বিভিন্ন আউটপুট বের করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো চলুন শুরু করি। এখানে আমি শুরুতে চলে যাব ডাটাতে। সেখান থেকে গেট ডাটাতে গিয়ে আমি একটি ডাটা সেট ইম্পোর্ট করে ফেলি। ওকে, আমি এখানে একটা স্যাম্পল সুপারস্টোরের ডাটা সেট কালেক্ট করলাম। এখন এখানে পাওয়ার কোয়েরি ওপেন হয়ে গেল। আমি ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করব। এখন আমার যে কাজটা এখানে করতে হবে, আমার এখানে 4টা টেবিল ক্রিয়েট করতে হবে টোটাল। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে অর্ডার আইডি, অর্ডার ডেট, এগুলো সহ আর কি সেলস এর ট্রানজেকশন গুলো আমার এখানে শো করতেছে কয়েকটা কলামের মাধ্যমে। সেলস এর কোয়ান্টিটি, ডিসকাউন্ট, প্রফিট, এগুলো আমি একটা টেবিলে রাখবো। কাস্টমার রিলেটেড ইনফরমেশন যেমন কাস্টমার আইডি, কাস্টমার নেম, সেগমেন্ট, এইগুলো আমি একটা টেবিলে রাখবো। এবং জিওগ্রাফি রিলেটেড, কান্ট্রি, সিটি, এগুলো আমি একটা টেবিলে রাখবো। আর লাস্ট প্রোডাক্ট রিলেটেড যেসব কলাম রয়েছে সেগুলো আমি একটা টেবিলে রাখবো। সো আমার যে শুরুতে যে কাজটা করতে হবে, এখানে আমি এই 4টা ডুপ্লিকেট টেবিল ক্রিয়েট করে ফেলি। একটা, দুইটা, তিনটে, টোটাল 4টা হয়ে গেল। তো 4টা হয়ে যাওয়ার পর আমরা যেহেতু এখানে যে জিনিসটা দেখাচ্ছে, আমার এই পুরো ডাটা সেটে সবগুলো টেবিলের ইনফরমেশন একটা টেবিলে কম্বাইন করা। অনেক সময় দেখা যায় যে আমার আম, এক একটা ইনফরমেশন মাল্টিপল সোর্স থেকে কালেক্ট করে তারপর আমরা ডাটা মডেলের মাধ্যমে কম্বাইন করে শো করি। সো এখানে আমি আসলে আপনাদেরকে এই ডাটা সেটটাই ভেঙে মাল্টিপল ডাইমেনশন টেবিল ক্রিয়েট করে আমি ফ্যাক্ট টেবিলের মাধ্যমে কিভাবে কানেক্ট করে ডাটা মডেল তৈরি করি সেটা আমি দেখাবো। আপনারা চাইলে যখন আপনারা করবেন, আপনাদের রিয়েল লাইফ কোনো প্রজেক্টে কাজ করবেন, তখন আপনারা যখন বিভিন্ন সোর্স থেকে ডাটা কালেক্ট করবেন, তখন আপনাদের এই প্রসেস ফলো করেই আপনারা আম, আপনাদের ডাটা মডেলটি ক্রিয়েট করতে পারবেন আশা করছি। সো আমি শুরুতে এখানকার নামটা চেঞ্জ করে ফেলবো। আমি এটা দিলাম সেলস। তারপর আমি এখানে যে জিনিসটা করব, আমি আম, কিছু আইডি কলাম রেখে বাকিগুলো রিমুভ করে দিব, যেগুলো আমার সেলস এর রিলেটেড ডাটা, আই মিন কলাম। বাকি সব আমি রিমুভ করে দিলাম। তা এখন আমার এখানে রয়ে গেল অর্ডার আইডি, অর্ডার ডেট, শিপ ডেট, শিপ মোড, সেলস, কোয়ান্টিটি, ডিসকাউন্ট, প্রফিট। আচ্ছা, আমাদের এখানে একটু ভুল হয়েছে, আমরা এটা রিমুভ না করে আমাদের এই টেবিলটা আমরা এইভাবেই রাখি, ফ্যাক্ট টেবিলটা। আমরা এই টেবিল থেকে কাজটা শুরু করি। আম, শুরুতে আমি কাস্টমার আইডি গুলো, কাস্টমার রিলেটেড ইনফরমেশন গুলো একটা টেবিলে নিয়ে আসি। ওকে, তারপর এখান থেকে আমি আমার যে কাজটা করতে হবে, এখন ডুপ্লিকেট গুলো রিমুভ, আচ্ছা ডুপ্লিকেট গুলো পরে রিমুভ করতেছি। এখান থেকে আমার প্রোডাক্ট রিলেটেড যতগুলো কলাম রয়েছে সবগুলো আমি একটা টেবিলে নিয়ে আসি। নামটা চেঞ্জ করে দেই, প্রোডাক্ট। আগেরটার নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি, কাস্টমার। আর লাস্টেরটা আমি আমার জিওগ্রাফি রিলেটেড যেসব কলাম আছে সেগুলো আমি একটা টেবিলে নিয়ে আসলাম, পোস্টাল কোড, এন্ড রিজিয়ন।
রিমুভ আদার কলাম, এটা হচ্ছে আমি জিওগ্রাফি টেবিলের নাম দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমার এখানে প্রত্যেকটা টেবিল, ডাইমেনশন টেবিল যেগুলো, আমি সেলস টেবিলটা হচ্ছে আমার ফ্যাক্ট টেবিল, এগুলো হচ্ছে আমার কাস্টমার, প্রোডাক্ট এবং জিওগ্রাফি, এগুলো হচ্ছে আমার ডাইমেনশন টেবিল। এই বাকি তিনটা টেবিল যে আমি নতুন ক্রিয়েট করলাম সেগুলো আমি হচ্ছে ফ্যাক্ট টেবিলের সাথে কানেক্ট করব। সেক্ষেত্রে আমার যে প্রবলেমটা হবে, আমার এখানে ডুপ্লিকেট ভ্যালু শো করবে। ডুপ্লিকেট ভ্যালু থাকলে আমার সেলস টেবিলের সাথে আমার কোনো ইউনিক ভ্যালুগুলো কানেক্ট হবে না। সেক্ষেত্রে আমার জিওগ্রাফির জন্য আমি হচ্ছে সকল আমার যে ডুপ্লিকেট ভ্যালুগুলো আছে সেগুলো আমি হচ্ছে রিমুভ করে দেব। সেক্ষেত্রে আমার যে কাজটি করতে হবে, ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে গিয়ে হচ্ছে অর্ডার আইডিতে আসলাম, অর্ডার আইডিতে এসে রিমুভ ডুপ্লিকেটস, যদি আমি এখানে আচ্ছা, আমার এখানে অর্ডার আইডি তো এখানে কোনো দরকার নেই, আমি এটা রিমুভ করে দিচ্ছি। সো আমার এখানে আমি যদি কান্ট্রি কান্ট্রি দিয়ে হবে না, আমার হচ্ছে পোস্টাল কোড দিয়ে আমি হচ্ছে রিমুভ করি, কারণ পোস্টাল কোড আমার সবগুলো পোস্টাল কোডই আমার দরকার। সো আমি পোস্টাল কোড থেকে আমি ইউনিক ভ্যালুগুলো ভালো মতো বের করতে পারবো। রিমুভ ডুপ্লিকেটস। সো তারপর হচ্ছে আমি প্রোডাক্টে চলে যাই, প্রোডাক্টে গিয়ে আমি হচ্ছে প্রোডাক্ট আইডি থেকে সবগুলো রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করি, ডুপ্লিকেটস গুলো রিমুভ হয়ে যাবে। তারপর হচ্ছে কাস্টমারে গিয়ে কাস্টমার আইডিতে ক্লিক করব এবং রিমুভ ডুপ্লিকেটস এ ক্লিক করব, তাহলে ডুপ্লিকেটস গুলো চলে যাবে। এখন আমার কাজ শেষ, এখন আমি হচ্ছে ক্লোজ এন্ড লোড এ ক্লিক করব, তাহলে আমার এক্সেল ওয়ার্কশিটে এটা ওপেন হবে। এখন আমার যে কাজটি করতে হবে, আমি পাওয়ার পিভটে চলে যাব, পাওয়ার পিভটে যাওয়ার পর হচ্ছে আমি ম্যানেজে ক্লিক করব, ম্যানেজ থেকে আমার এখানে আমার ডায়াগ্রাম ভিউতে ক্লিক করব, ডায়াগ্রাম ভিউতে আসার পর সরি, এখন আমার যে কাজটি করতে হবে, সেলস টেবিলে যাব, ক্লিক করলাম। এখন সেলস টেবিলটা আমি অ্যাড টু ডাটা মডেল, অ্যাড টু ডাটা মডেলে যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে ডায়াগ্রাম ভিউতে যাব। ডায়াগ্রাম ভিউতে গেলে আমি দেখতে পারবো এখানে আমার সেলস টেবিলটি শো করবে। এখন আমি আরো আমার যে টেবিলগুলো রয়েছে সেগুলো আমি এখানে অ্যাড করব একটি একটি করে। সো সেক্ষেত্রে আমার এখানে কাস্টমার টেবিলে ক্লিক করব, অ্যাড টু ডাটা মডেল ক্লিক করব, প্রোডাক্টে ক্লিক করব, অ্যাড টু ডাটা মডেলে ক্লিক করব, তারপর হচ্ছে জিওগ্রাফিতে ক্লিক করব এবং অ্যাড টু ডাটা মডেল ক্লিক করব। আমার চারটা টেবিলই এখন এখানে ডায়াগ্রাম ভিউতে শো করতেছে। সো আমি এখন যদি এই সেলস ফ্যাক্ট টেবিলের সাথে বাকি তিনটা ডাইমেনশন টেবিল কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমি কাস্টমার আইডিটি যদি এখানে কাস্টমার আইডির সাথে এনে কানেক্ট করে দেই, তাহলে এটি কানেক্ট হয়ে যাবে। প্রোডাক্ট আইডিটি যদি প্রোডাক্ট আইডিটি যদি আমি হচ্ছে প্রোডাক্ট আইডির সাথে কানেক্ট করে দেই, এটি কানেক্ট হয়ে যাবে। পোস্টাল কোডটি যদি আমি হচ্ছে পোস্টাল কোডের সাথে কানেক্ট করে দিই, তাহলে আমার জিওগ্রাফি টেবিলটিও ফ্যাক্ট টেবিলের সাথে কানেক্ট হয়ে যাবে। সো এভাবে আমরা ডাটা মডেল ক্রিয়েট করব। ডাটা মডেল ক্রিয়েট করার ফলে আমার যে সুবিধাটা হবে, আমি যখন মাল্টিপল সোর্স থেকে আমার ডাটা সেট গুলো আমার এক্সেল ওয়ার্কশিটে ইনপুট দিব, সেক্ষেত্রে যখন আমি কোনো
পিভট টেবিল বা কোনো রকম মাল্টিপল টেবিল নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমার সুবিধা হবে হচ্ছে, সাপোজ আমি হচ্ছে একটা পিভট টেবিল ক্রিয়েট করার চেষ্টা করি। পিভট টেবিলের জন্য হচ্ছে আমি এখানে ডাটা ফ্রম ডাটা মডেল নিয়ে আসলাম, ওকে দিলাম। এখন আমি যদি চাই যে আমার প্রতিটা সেগমেন্টে আমার টোটাল সেলস কত, সেটা আমি হচ্ছে সিটি ওয়াইজ আলাদা করব। সেক্ষেত্রে আমি জিওগ্রাফি থেকে হচ্ছে সিটিটাকে রোতে নিয়ে আসি, আর সেলস থেকে হচ্ছে আমার টোটাল যে সেলসটা সেটা নিয়ে আসতে হবে। এখান থেকে সেলসটাকে ক্লিক করে সেলসটা আমি ভ্যালুজে নিয়ে আসবো, তাহলে আমার টোটাল সামটা দেখাবে। আর এখানে ক্যাটাগরিটা, এটা হচ্ছে আমার প্রোডাক্টের ক্যাটাগরি। সো প্রোডাক্টের ক্যাটাগরি আমি কাস্টমার টেবিলে যাব, সেগমেন্টে যাব, সেগমেন্ট আমার সেগমেন্ট থেকে আমি এটা এখানে নিয়ে আসলাম। সো এখানে আমার কোন সেগমেন্টে কত সেল হয়েছে, কোন সিটি কোন সিটিতে, সেটা আমি এখানে ইজিলি বের করে ফেলতে পারতেছি। সো আমার তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট টেবিল থেকে আমার ডাটা ইনপুট হলেও ডাটা মডেলের সাহায্যে আমরা সহজেই এই আউটপুটটি বের করতে পারতেছি। তো এইভাবে আমরা চাইলে গ্রাফ অ্যান্ড চার্টস এইগুলো এক্সেলের সাহায্যে ক্রিয়েট করতে পারবো। আবার হচ্ছে নতুন কোনো ডাটা যদি আমাদের একটি টেবিলে ইনপুট হয়, সেক্ষেত্রে আমার ডাটা মডেলের মাধ্যমে আমার সবগুলো টেবিলই সিনক্রোনাইজ ওয়েতে আমার চেঞ্জ হবে, আমার রেজাল্ট গুলো চেঞ্জ হবে, আমার আউটপুট গুলো চেঞ্জ হবে। সো এই ক্ষেত্রে আমরা সবাই জানি যে ডাটা মডেলের কি পরিমাণ গুরুত্ব রয়েছে এক্সেলে কাজ করার ক্ষেত্রে। আশা করি আমি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। নেক্সট ভিডিও আমি নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।